প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর সেমিস্টার 5 এর ইতিহাস অনার্সের সিলেবাস নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে ফিফথ সেমিস্টারের কোন কোন পেপারগুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোন পেপারগুলো পড়তে হবে না। এক্ষেত্রে তোমাদের কী হতো, সেমিস্টার 1, 2, 3, 4 এই 4টি সেমিস্টারে কিন্তু তোমাদের চয়েস করতে দেওয়া হতো না, ঠিক আছে, এক্সাম ফর্ম ফিল আপের সময়। এবং ফিফথ এবং সিক্সথ সেমিস্টারে কিন্তু তোমাদের পেপার চয়েস করতে দেওয়া হবে। যে পেপারগুলো আমি সাজেস্ট করব সেই পেপারগুলোই নেবে, অন্য কোনো পেপার নেবে না। অন্য পেপার নিতে গেলে কিন্তু পরীক্ষার হলে বসে থাকতে হবে। এবং আমি যে পেপারগুলো সাজেস্ট করবো তোমরা সেই পেপারগুলো নিলে 90% সাজেশন পেয়ে যাবে। যে পেপারগুলো তোমাদের নিতে বলবো সেই পেপারগুলোই তোমরা নেবে, অন্য কোনো পেপার নিলে কিন্তু সাজেশন পাবে না, ঠিক আছে। আমি বারবার বলছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এই বিষয়টি জানতে পারে এবং এক্সাম ফর্ম ফিল আপের সময়ের জন্য এই ভুলগুলো না করে। পেপার চয়েস করার সময় এই ভুলগুলো করলে কিন্তু তাদেরকেও এক্সাম হলে বসে পস্তাতে হবে, ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সংক্রান্ত আপডেট ও সাজেশন সংক্রান্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। এবং এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নাও। সেখানে সাজেশন সংক্রান্ত আপডেট ও নোট PDF ফরম্যাটে দেওয়া হয়, ঠিক আছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। হিস্ট্রি অনার্স সিলেবাস তোমাদের সেমিস্টার 5 এর যেগুলো পেপার তোমাদের চুজ করতে হবে না, সেটি হচ্ছে DC 11, 12 এবং ACC 1, ঠিক আছে। তোমাদের ফিফথ সেমিস্টারে টোটাল 5টি পেপার রয়েছে, DC 11, DC 12 এবং DAC 1, DAC 2 এবং ACC 1। DC 11-এ তোমাদের রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট ইন 40 রয়েছে তোমাদের ডেসক্রিপটিভ এবং 10 ইন্টারনাল, ঠিক আছে। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা 40 মার্কের হবে এবং 10 ইন্টারনাল। DC 12 থেকে তোমাদের পড়তে হবে রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট 17 মিড উইথ 18th সেঞ্চুরি। 6 ক্রেডিট রয়েছে, 40 মার্ক তোমাদের রয়েছে ডেসক্রিপটিভ এবং 10 মার্ক ইন্টারনাল, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যে পেপার দুটো চুজ করতে হবে এক্সাম ফর্ম ফিল আপের সময়, DAC 1A এবং DAC 1B এই দুটো পেপারের মধ্যে যে কোনো একটা তোমাদের নিতে হবে। তো আমি যে পেপারটি তোমাদের নেওয়ার জন্য সাজেস্ট করব, তোমরা প্রত্যেকেই DAC 1B নেবে, অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এই পেপারটি তোমরা এক্সাম ফর্ম ফিল আপের সময় বেছে নিবে, ঠিক আছে। আবারও বলছি আমি, DAC 1B ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই পেপারটি তোমরা বেছে নেবে। এই পেপারটি বেছে নিলে তোমরা 90% সাজেশন এখান থেকে পেয়ে যাবে এবং এই পেপারটি তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় কলেজই নেওয়ার জন্য নির্দেশ করে থাকে ছাত্রছাত্রীদেরকে, ঠিক আছে। ভুল করেও কেউ DAC 1A পেপার নিতে যাবে না। এই পেপারটি নিলে তোমরা কিন্তু সাজেশন পাবে না এবং এই পেপারটি ভুল করে নিয়ে নিলে কিন্তু তোমাদের এক্সাম হলে পস্তাতে হবে, ঠিক আছে। তারপরে যে পেপারটি রয়েছে তোমাদের DAC 2A এবং DAC 2B এই দুটো পেপারের মধ্যেও তোমাদের যে কোনো একটি বেছে নিতে হবে এক্সাম ফর্ম ফিল আপের সময়। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব DAC 2A পেপারটি নেওয়ার জন্য। হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান এই পেপারটি তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় কলেজ নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দিয়ে থাকে, ঠিক আছে। তো DAC 2A পেপারটি সবাই বেছে নেবে এক্সাম ফর্ম ফিল আপের সময়। হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান, এখান থেকে তোমরা 90% সাজেশন পেয়ে যাবে। ক্রেডিট 6 রয়েছে, 40 ডেসক্রিপটিভ এবং 10 ইন্টারনাল, অর্থাৎ তোমাদের 40 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং 10 ইন্টারনাল, ঠিক আছে। আমি আবারও বলছি, এই দুটো পেপার DAC 1 এবং DAC 2 এই দুটো পেপার তোমরা কিন্তু ভুল করবে না। এক্সাম ফর্ম ফিল আপের সময় প্রত্যেকেই DAC 1B ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বেছে নেবে এবং DAC 2A হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান বেছে নেবে, ঠিক আছে। তো এই দুটো পেপার তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় কলেজ নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দিয়ে থাকে, ঠিক আছে। এবং তোমরা এখান থেকে 90% সাজেশন পেয়ে যাবে। তারপরে পেপারটি রয়েছে তোমাদের ACC 1 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। এখান থেকে তোমাদের 90% সাজেশন পেয়ে যাবে তোমরা। এখানে ক্রেডিট তোমাদের 2 রয়েছে, 40 ডেসক্রিপটিভ এবং 10 ইন্টারনাল, অর্থাৎ তোমাদের 40 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং 10 ইন্টারনাল, টোটাল 250 মার্কের পরীক্ষা হবে।
তো যে সমস্ত পেপারগুলো আমি নেওয়ার জন্য নির্দেশ করলাম, আমি আবারও বলছি, সবটা পেপার একসাথে তোমাদেরকে বলে দিচ্ছি। যে পেপারগুলো তোমরা নেবে ভালো করে খাতায় লিখে নাও, ঠিক আছে। DC11, DC12 তোমাদের যা আছে তাই থাকবে, এখানে চয়েস করার কোনো বিষয় নেই বা চয়েস করতে বলা হবে না। যে দুটো পেপার তোমাদের চয়েস করতে বলা হবে, DSC1 এবং DSC2, এই দুটো পেপার তোমরা চয়েস করবে। DSC1 এর DSC1B নেবে ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, DSC2 এর DSC2A নেবে হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান, ঠিক আছে। এই দুটো পেপার নেবে এবং ACC1ও তোমাদের চয়েস করতে দেওয়া হবে না, ঠিক আছে। তো এই দুটো পেপার তোমরা লক্ষ্য রাখবে, বাকি পেপারগুলো তোমাদের সেমই থাকবে সবার, ঠিক আছে। এই দুটো পেপার কিন্তু কেউ উল্টো পাল্টা করবে না। যে দুটো নিতে বললাম তোমরা এই দুটো পেপার নেবে। দরকার পড়লে তোমরা এই পেপারটি খাতায় এখনই লিখে নাও, ঠিক আছে। কারণ এক্সাম ফর্ম ফিল আপের সময় কিন্তু অনেককেই গোলমালিয়ে দেয় বা মনে থাকে না কোন পেপারটি নেবে, যে কোনো একটা পেপার নিয়ে বসে থাকে, তারপরে এক্সামের সময় কিন্তু আবার এরা নোট পুঁথি অর্থাৎ সাজেশন কিন্তু পায় না। তো এই ভিডিওতে তোমাদের বলা হলো কোন কোন পেপারগুলো তোমাদের নিতে হবে এবং তোমাদের সাজেশনগুলো কিছুদিনের মধ্যেই দিতে শুরু করে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে সাজেশন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদের কাছেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি অর্থাৎ সিলেবাস সংক্রান্ত এই পেপারগুলো নিয়ে যে সমস্ত নির্দেশ দেওয়া হলো তাদের কাছেও যেন এই আপডেটটি পৌঁছে যায়। তারাও কোনো ভুলভাল পেপার না নিয়ে বসে থাকে, ঠিক আছে। অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে মনে, তা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেপার নিয়ে ও পরবর্তী সাজেশন সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে এই পেপারগুলো থেকে পড়তে এখন থেকেই শুরু করে দাও, ঠিক আছে।